শহীদদের ব্যাপারটা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদের তো একেবারে চিরজীবনের জন্য গেছে। অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশে কথা বলছি, তারাই একমাত্র মানে কর্মক্ষম বা উপার্জনকারী সদস্য ছিল। আবার যারা আহত হয়েছে তাদের অবস্থা আরও করুন, কারণ তাদের আবার হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোনো রকমভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না, কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। কাজে আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটা ঘোষণা করছি যে আহত এবং শহীদ পরিবার, আহতদের মধ্যেও দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে। কাজে শহীদ আর আহতর মধ্যে পার্থক্য খুব একটা নেই। যারা বেঁচেও গেছে তারাও কিন্তু একটা জীবন, এমন মরণের মতো একটা জীবন। তো কাজে আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্ব অনেক, এবং সেই দায়িত্ব পালন করার জন্য সরকার প্রস্তুত এবং সেটা করছে। আমাদের আহত নিহতের যে সংখ্যাটা আমাদের কাছে আছে এটা হচ্ছে 20 থেকে 25 হাজারের মতো আমাদের জানা মতে। হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি এবং আমরা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে যারা আহত, যাদের পেটে ভাত নেই, যারা কর্মহীন হয়ে গেছে, তারা কিন্তু এই বাণী মানবে না। এটা স্বাভাবিক। যে কষ্টে থাকে, যার পেটে খিদে থাকে, সে তো আমার এই যুক্তিবাণী শুনবে না। তাহলে তাদেরকে আমাদের সকলকে মিলে, এবং আমি আমার সুস্থ যে আমাদের আন্দোলনকারী জুলাই বিপ্লবীরা যারা এখানে আছে তাদের কাছে আমি আহ্বান করছি, আমাদের সাথে তোমরা সংযোগ স্থাপন করো এবং তোমাদের মধ্য থেকে একটা কমিটি করো। এবং আমার দুটো মন্ত্রণালয় আছে, সেই দুটো মন্ত্রণালয় থেকে কতগুলো সম্ভাব্য জায়গা আছে, আমি ইমিডিয়েটলি এই জায়গাটাতে যা দেখে গেলাম, সেই জায়গাটা থেকে যারা খুবই কঠিন অবস্থায় আছে তাদেরকে ইমিডিয়েটলি এই একটি সপ্তাহের ভেতরে আমাকে যত তাড়াতাড়ি দেবে আমি 3 দিনের মধ্যে তাদেরকে সাহায্য পাঠাতে পারবো। এবং এটা এই কারণে বলতে পারছি, আপনারা জানেন যে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তো আমরা শর্টকাট যদি করি, শর্টকাটও কিভাবে করা যেতে পারে ডকুমেন্টেশনটা ঠিক রেখে, সেটাও আমরা দেখব এবং দেখছি। এবং দেখেন, সেই কারণে জুলাই ফাউন্ডেশন যে তৈরি হলো, আপনারা কি কল্পনা করতে পারেন যে স্বাভাবিকভাবে একটা সংগঠন 1 মাসের মধ্যে এইভাবে দাঁড়ায়? এই যদি আমরা সকলে মিলে উঠে পড়ে না লাগি, একটা সংগঠন তৈরি করেছি কাগজে কলমে নয়, একেবারে কার্যকরীভাবে, এবং এটার জন্য অনুদান আসা শুরু করেছে। থেকে বুঝতে পারছেন যে আমরা দিন রাত চেষ্টা করছি। এই কথাটা বলেও আমি আমার দুঃখী ভাই বোনদের কাছে, পরিবারের কাছে সত্যি আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চাইছি এই কারণে যে যত তাড়াতাড়ি আমরা করতে পারতাম তত তাড়াতাড়ি আমরা করতে পারিনি, কিন্তু আমরা তাদের পাশে আছি। উত্থানের একজন হয়ে আপনাদেরকে শুধু এই কথাটি দিতে চাই, শুধু শহীদ পরিবার নয়, শুধু আমার আহত যোদ্ধারা নয়, এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট যারাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য, আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানীর ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। এটা আমাদের দায়বদ্ধতা। এই যে রক্ত, এই রক্ত আমাদের
যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, এই রক্তের একটি সবচেয়ে বড়, আসলে আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি, এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া। এই যে এত মানুষ এই যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই। আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য, আহত বোনের জন্য যে সুযোগ সুবিধার প্রয়োজন হয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন এবং আমাদের সাথে সন্তান হিসেবে হোক, ভাই হিসেবে হোক, আমাদের সাথে থাকবেন, আমাদের হাতটি শক্ত করে ধরে রাখবেন। আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কখনো আশাহত করব না। উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ থেকে মঞ্চে আমাদের দুজন, আমাদের একজন বীর শহীদ, একজন বীর শহীদের মা। তো এটা খুব সহজ বিষয় নয়, চিন্তা করে আমরা আবার নিজেকে শক্ত করে শুরু করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এ অপদস্থ হওয়ার আগে আজকে যে সন্তানেরা গোল হয়ে গেল, এই জায়গাটাও তো যে যার জায়গায় কত সুন্দর, যারা মারা গিয়েছে তারা তো একটা সুন্দর সুষ্ঠু, যেমন এর আগের খুনি সরকার ডিসি অফিস উত্থানের একজন হয়ে আপনাদেরকে শুধু এই কথাটি দিতে চাই। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সকলের সাথে আমাদের উপদেষ্টা মহোদয় জনাব সাহেব, বিভাগের যত শহীদ হয়েছেন এবং অথবা বাংলার ইতিহাস যুগে যুগে এরপর উপস্থিত থাকবেন শহীদ রুবেল ইসলামের পরিবার।